সাগরদ্বীপ পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের একটি তীর্থস্থান, যা গঙ্গাসাগর নামেই পরিচিত। প্রতি বছর মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন সাগরদ্বীপের গঙ্গার মোহনায় পুণ্য স্নান করতে। বাঙালি পর্যটকদের কাছে এটি শুধু একটি তীর্থস্থানই নয়, সাগরদ্বীপের শান্ত সাগর সৈকত একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এবং সূর্যাস্ত উপভোগ করার আদর্শ জায়গা। এবছর মকর সংক্রান্তির আগেই 3 দিনের ছুটিতে ঘুরে এসেছিলাম সাগরদ্বীপ থেকে। কিভাবে সাগরদ্বীপ পৌঁছলাম, কোথায় থাকলাম, কিভাবে ফিরলাম, এই সমস্ত তথ্য নিয়ে সোমনাথ রাহুল ট্রাভেল ব্লগসের উইকেন্ডে সাগরদ্বীপ। নমস্কার, সোমনাথ রাহুল ট্রাভেল ব্লগসের আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। দাঁড়িয়ে আছি এখন পশ্চিমবঙ্গের একেবারে শেষ প্রান্তে সাগরদ্বীপের কপিল মুনির আশ্রমে, মানে গঙ্গাসাগর। আর কদিন পরেই 2025 সালের গঙ্গাসাগরের মেলা শুরু হবে। মেলার সময় অত্যাধিক ভিড়ে না এসে মেলার আগেই চলে এলাম গঙ্গাসাগর কপিল মুনির আশ্রমে, কপিল মুনির মন্দির দেখতে। আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই গঙ্গাসাগর আমরা কিভাবে পৌঁছলাম। সকাল 7:20 নামখানা লোকাল ধরবো বলে পৌঁছে গেলাম বালিগঞ্জ স্টেশন। ট্রেনে তিল ধারণের জায়গা নেই। প্রচুর পর্যটক চলেছেন উইকেন্ডে বেড়াতে। কেউ বা চলেছেন গঙ্গাসাগর, আবার কেউ কেউ যাচ্ছেন বকখালি। লক্ষ্মীকান্তপুর ক্রস করার পর একটু বসার জায়গা পেলাম। এই বসলাম, 9:45 টাইম দেখাচ্ছে কাকদ্বীপ। আমাকে ফোন করে 10টার সময় নামলাম কাকদ্বীপ স্টেশনে। আর স্টেশনে নেমে তো গঙ্গাসাগর যাওয়ার ভিড় দেখে অবাক হয়ে গেলাম। এই সময় এত লোক গঙ্গাসাগর যাচ্ছেন, এটা দেখে তো অবাক হয়ে গেলাম। প্রচুর ভিড় এখন যাওয়ার সময়। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা এবার বেরিয়ে যাব বাইরে। এখান থেকে টোটো করে যাবো। ডাইরেক্ট যায় এখান থেকে এতে। কাকদ্বীপ থেকে টোটোতে এলাম আমরা লট 8 পর্যন্ত। আর লট 8 পর্যন্ত আমাদের ভাড়া নিল 20 টাকা করে। এই ডান দিকে লট 8-এর জেটি। এবার চলে যাবো আমরা জেটিতে। এটা হচ্ছে লট 8-এর সামনে রাস্তা। এই রাস্তা সোজা চলে গেছে জেটি পর্যন্ত। ভিড়ে ঠেলাঠেলি করে টিকিট নিয়ে বেরোলাম। 9 টাকা করে নিল টিকিট। আমাদের আছে 8 জন। এই চললাম। ওঠার আবার লাইন, ভেসেল আসবে একটা, তারপর আবার ছাড়বে সবাইকে। এই চিড়িয়া পাঞ্চিয়া মাছিয়া ভেসেলেও সে একই অবস্থা। উঠে দাঁড়িয়ে ছাড়বে এবার। মোটামুটি লাগানোর পরে লট নাম্বার 8 থেকে ভেসেল ছেড়ে দিল কচুবেড়িয়ার উদ্দেশ্যে। আমরা পেরোচ্ছি এখন মুড়িগঙ্গা নদী। মুড়িগঙ্গা নদী পেরোনোর সময় একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হবেন আপনি।
ঝাঁক ঝাঁক সামুদ্রিক পাখি এসে এই পর্যটকের হাত থেকে খাবার খাচ্ছে, এই অসাধারণ দৃশ্য। ভেসেল থেকে পাখিদের খেতে দেওয়া হচ্ছে, অসংখ্য পাখি নদীর জলে এসে খাবার খেতে আসছে। দারুণ এই দৃশ্য দেখি। মুড়িগঙ্গা নদী ক্রস করে আমরা নামলাম এখন গঙ্গাসাগরে। এই ভেসেল এসে এখন পাড়ে দাঁড়িয়েছে, সব তীর্থযাত্রীরা নামছে, পুরো ভিড় হয়ে আছে। আমরাও এক এক করে নেমে যাব এবার, কেননা প্রচুর ভিড় আছে। আর যাত্রীরা উঠবে তার ভিড়। এই যে আস্তে আস্তে নামো। এই যাত্রীরা উঠছে, পরের যাত্রীরা নামবে আবার। চলে এলাম আমরা কচুবেড়িয়াতে। এবার কচুবেড়িয়া থেকে আমাদের এখান থেকে আবার গাড়িতে যেতে হবে গঙ্গাসাগর পর্যন্ত। কচুবেড়িয়া জেটি থেকে আমরা একটু এগিয়ে এলাম, জেটি থেকে একটু এগিয়ে এসে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের কাছে এলাম। বাস স্ট্যান্ডের কাছে এখান থেকে শেয়ারে বাসেও যেতে পারেন আপনারা, শেয়ারে এইসব ম্যাজিক গাড়িগুলোও যায়, এই যে ম্যাজিক, এতেও যেতে পারেন। আর কচুবেড়িয়া যেটির সামনে যেসব গাড়িগুলো আছে সেগুলো রিজার্ভ করে যেতে হবে, ওগুলো আপ ডাউন ওরা রিজার্ভ করে নেয়, উইদাউট রিজার্ভে ওরা যায় না। আপনারা যদি রিজার্ভে যেতে চান, যাওয়া আসা, গাড়িটার সঙ্গে কথা বললাম, এই ম্যাজিক গাড়িতে যাব আমরা। এই গাড়িটা এটা আমাদের 8 জনকে নিয়ে যাবে। চলে এসেছি আমরা গঙ্গাসাগরে। এই যে দেখা যাচ্ছে গঙ্গাসাগর মন্দিরটা হচ্ছে এইদিকে। আমরা টোটো করে বা বাস স্ট্যান্ড থেকে টোটো করে ডাইরেক্ট চলে এলাম এই মন্দির চত্বরে। আর আমরা গঙ্গাসাগরে এসে উঠেছি, এই পিছনে দেখা যাচ্ছে সাগর কটেজ। গঙ্গাসাগর মন্দিরের একদম সামনেই হচ্ছে এই সাগর কটেজ। এই সাগর কটেজে এসে আমরা উঠেছি, এই সাগর কটেজ। এই হচ্ছে, আর এই সাগর কটেজের বাঁ দিকে এই দেখা যাচ্ছে মন্দির, সামনেই, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, এই হচ্ছে সাগর কটেজের ভেতরের এটা হচ্ছে এদের অফিস, সাগর কটেজের অফিস। আমার পিছনেই হচ্ছে সাগর কটেজের অফিস। এই যে আমরা অনলাইন যেহেতু বুক করেছিলাম, তাই এখানে দেখাতে আমাদের রুমগুলো দেখিয়ে দিল। আমাদের রুম নিয়েছিলাম আমরা, দিয়েছে এদিকে আছে সাগর সৈকত, এদিকে বেলাভূমি। আমাদের রুম দিয়েছে বেলাভূমিতে। এটা হচ্ছে সাগর সৈকত, আর এদিকে হচ্ছে বেলাভূমি। এই আমরা এসেছি কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান টান করে এখন বেরিয়েছি। এখানে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে তারপর একটু বিশ্রাম করে বিকেলবেলা বেরোবো আমরা কপিল মুনির আশ্রম।
মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এই মন্দির, আর এই হচ্ছে সাগর কটেজ। সাগর কটেজের রুমগুলো মোটামুটি খুব ভালো কিছু না, ভালো কিছু আশা করে এখানে আসবেন না। তবে এখানকার এসি রুমগুলো ভালো, এসি রুমগুলো যদি বুক করে আসেন সেই রুমগুলো ভালো, মোটামুটি থাকার মতো। ভিড়ের মধ্যে যখন খুব ভিড়ে যখন কেউ আসে, থাকার জায়গা না পেলে তখন কাজ চালিয়ে নেওয়া যায় এখানে। আর এখানে বুকিং করতে হয়, অনলাইনে বুকিং করতে হয়, এদের ওয়েবসাইটে অনলাইনে বুকিং করতে হয়, অনলাইনে বুকিং করে এখানে আসতে হবে। তবে একটা সুবিধা খুব ভালো আছে, যে সুবিধাটা এখানে অন্যান্য যেসব থাকার জায়গা আছে সেখানে সেই সব জায়গাগুলোই নেই, সেটা হচ্ছে এর পজিশন। একদম মন্দিরের সামনে, মেলা প্রাঙ্গণেই একেবারে। এখান থেকে সমুদ্রও যেমনি কাছে, মানে সাগরটাও যেমনি কাছে, এবং মন্দিরও খুব কাছে, এবং খুব কাছেই আপনার খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, এখানকার মার্কেটটা রয়েছে। সুতরাং মন্দির বা সাগর ঘুরতে গেলে আপনাকে খুব বেশি হাঁটতে হবে না, কাছাকাছি সব কিছু আছে এখানে। তো সেই দিক থেকে একটা সুবিধা আছে এই সাগর কটেজের। খাওয়া দাওয়া করে চলে এলাম, সামনেই একটা হোটেল আছে, হোটেলে খেলাম। এখানে খাবারও খুব সস্তা, মোটামুটি নিরামিষ খেলে 50 টাকা মিল পাওয়া যায়, মিল সিস্টেমে। আর মাছ খেলে 80 টাকা। তো এরকম রেট। খুব খাবার দাবারও খুব ভালো এখানকার, স্থানীয় সব লোকজন তো এখানকার হোটেলগুলো চালায়, তো খাওয়া দাওয়া খুব ভালো। তো এখন খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম করব, বিশ্রাম করে তারপর বিকেলবেলা বেরোবো কপিলমুনির আশ্রমে যাওয়ার জন্য, কপিলমুনি মন্দির দেখব বলে। সন্ধে প্রায় হয়ে গেছে, এখন বাজে 5:30। তো ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে এলাম এই সাগরের দিকে। মেলা প্রাঙ্গণে একটা দোকানে বসে আছি, হ্যাঁ, বসে একটু চা খেয়ে নিচ্ছি। আর এখানে আমরা যেখানে আছি সাগর কটেজ, এই সাগর কটেজের সামনেই একটা হোটেল আছে পিছনে, যে আমার পিছনে দেখা যাচ্ছে হোটেলটা। তো এই হোটেলেই আমরা রাতের খাবারের অর্ডারটা করে দিলাম। রাতের খাবারের অর্ডারটা না করলে ওরা সঙ্গে সঙ্গে দিতে পারবে না, তাই অর্ডারটা আমরা করে দিলাম। আমাদের অর্ডার মতো ওরা বানিয়ে দেবে, আমরা ওই 9টা 9:30 নাগাদ এসে খেয়ে নেব। আর এখানে রাস্তার দুপাশ দিয়েই বেশ ভালোই খাবার হোটেল রয়েছে, এবং দিনের বেলা তো এসে খাবার পাওয়া যায়, কিন্তু রাতের বেলার খাবারটা ওদেরকে অর্ডার করে দিতে হয়। অর্ডার করে দিলে এরা খাবার বানিয়ে দেয় চাহিদা মতো। তো এবার আমরা একটু যাবো আস্তে আস্তে মন্দিরের দিকটা একটু ঘুরে আসবো। আজকে আর সেরকম ঘুরবো না, কাল সকালবেলা উঠবো, উঠে মন্দিরে পুজো দেবো, সাগর স্নান করে মন্দিরে পুজো দেবো। এই মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে, এই ডান দিকের এই রাস্তা চলে গেছে মেন রোডের দিকে, এই রাস্তা সোজা চলে গেছে পিছন দিকে, এই রাস্তা সাগরে একদম গিয়ে মিশেছে, যেখান থেকে আমরা এখন ঘুরে এলাম সাগর তট। আর এই ডান দিকে আমার দেখা যাচ্ছে এগুলো ডালা অর্কিড, এই যে ডালা অর্কিড, এখান থেকে সব পূজার ডালা ফালা পাওয়া যায় সবগুলো। রাতের বেলায় মন্দিরের কপিলমুনির মন্দির দেখুন, এই আর এই মন্দিরের চারিদিকের দেখা যাচ্ছে নাগা বাবাদের আড্ডা, এই সব নাগা বাবা দাঁড়িয়ে আছে, বাবার আছে। এই
সুন্দর। আরে নন্দী মহারাজ চলে এসছে, দেখো। দাঁড়িয়েছি এখন কপিল মুনির আশ্রমে, একদম কপিল মুনির যে মন্দির, এই যে দেখা যাচ্ছে মন্দির, এই মন্দিরের ঠিক লাগোয়াই হচ্ছে কপিল মুনির আশ্রম। আর এই কপিল মুনির আশ্রমেও অনেক এখন থাকার ব্যবস্থা হয়েছে, চারিদিকে এরকম অনেক ঘর রয়েছে যেখানে থাকা যায়। তবে এখানে থাকার একটা ব্যাপার হচ্ছে, এখানে থাকতে গেলে এখানে রুমে কোনো খাট বা সব কিছু ব্যবস্থা নেই, একদম মেঝেতে শুতে হবে, গদি পাতা থাকে, ওই গদির উপর শুতে হবে বা শতরঞ্জি বা এইসব বিছিয়ে শুতে হবে। আর এখানে এক একটা রুমে 4 জন 5 জন 6 জন এরকম গ্রুপ থাকতে পারেন, পাওয়া যায় এখানে। আর এখানে থাকার জন্য কোনো চার্জ এরা নেয় না, আশ্রমে কিছু ডোনেশন দিয়ে দিলেই এখানে থাকা যায়। আর কমন টয়লেট, এদের কিছু উল্টো দিকে রয়েছে টয়লেট, কমন টয়লেট ইউজ করতে হবে এখানে। এখানে থাকার এই হচ্ছে নিয়ম, মানে মেলার সময় এলে থাকার চান্স খুব কম, থাকার রুম পাওয়ার চান্স খুব কম। এমনি যদি কেউ আসে গ্রুপে, অন্য সময় যদি চলে আসে কখনো গ্রুপে, তাহলে এখানে এসে থাকতে পারবে অ্যাটলিস্ট। তবে সুযোগ সুবিধা সেরকম কিচ্ছু নেই, জাস্ট রাত কাটানোর জন্যে একটা ব্যবস্থা রয়েছে। সন্ধ্যের সময় কপিল মুনির মন্দিরে এখন আরতি চলছে, আর আরতি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে তো বসার জায়গা নেই, মন্দিরের ভেতরেও প্রচুর ভক্ত বসে রয়েছে, দর্শনার্থী যারা এসছেন প্রচুর বসে আছেন মন্দিরের ভেতরে। আর মন্দিরের বাইরেও প্রচুর লোক লাইন দিয়ে এই সন্ধ্যারতি দেখছেন। দেখুন ভেতরে সন্ধ্যারতি চলছে, আর বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে সন্ধ্যারতি দেখছে। মন্দিরের আরতি দেখে চলে এলাম এই ডালা অর্কিডের সামনে। ডালা অর্কিডের ভেতরটা অনেকগুলো স্টল রয়েছে, একবার ঘুরে দেখে আসি এই ডালা অর্কিডের ভেতরে কী কী পাওয়া যাচ্ছে। মূলত এখানে পুজোর সামগ্রী সব পাওয়া যায়, পুজোর সামগ্রী ছাড়াও অন্যান্য জিনিসও রয়েছে, সেগুলো একবার দেখে আসি এখানে। ডালা অর্কিড এখানে এই মন্দির থেকে এসেই প্রথমেই একটা ডালা অর্কিড আছে, আর এর পিছনেও আর একটা রয়েছে। ভেতরে যাই এবার, একটু দেখি অর্কিডে কি কি পাওয়া যাচ্ছে। এইগুলোই হচ্ছে পুজোর সামগ্রী, এখান থেকে কিনেই তারপর মন্দিরে পুজো দিতে হয়। দাদা এই পুজোর ডালাগুলোর কি দাম দাদা? এগুলো ছোটগুলো, এটা 100, ছোটগুলো হ্যাঁ এটা 100, এটা 50, আচ্ছা এগুলো 200, এটা 500। আচ্ছা নারকেল থাকে না এর মধ্যে? হ্যাঁ নারকেল দিয়েও হয়, এখন নারকেল থাকছে না। আচ্ছা আচ্ছা, এখন একটু তুলে নিয়ে গেলাম, সকালবেলা আসবো। হ্যাঁ নিশ্চয়ই আসবো সকালবেলা। হ্যাঁ আপনার 1 নম্বর স্টল তো, হ্যাঁ নিশ্চয়ই আসবো, দেখিয়েও দেবো আমার ভিডিওতে। এই মা বিন্দুবাসিনী পুষ্প ভাণ্ডার, আপনারা এলে আসবেন এই দোকানে। প্রথম অর্কিডে ঢুকেই একদম ফার্স্ট দোকানটা এটা।
দুপাশ দিয়ে দোকান রয়েছে এরকম। কি কিনলি? দেখুন এদিকেও দোকান রয়েছে, এখানেও পুজোর ডালা ছাড়াও আরো অন্যান্য জিনিসও পাওয়া যায় এখানে। এইসব মানে পুজোর ডালা ছাড়াও উপহার হিসেবে যদি কিছু কাউকে দেওয়ার জন্য কিছু কিনতে চান সেগুলো এখানে পাওয়া যায় এই দোকানে, ডালা ওঠে। আমাদের সাগর কটেজের পাশে একটি হোটেলে আমরা রাতের খাবার বলে দিয়েছিলাম, সেখানে চলে এসেছি আমরা রাতের খাবার খেতে। এখন 9:30 বাজে, কেননা সাগর কটেজ বন্ধ হয়ে যায় রাত 10টার পরে, গেট বন্ধ করে, তাই চলে এলাম খাওয়ার জন্য। তো রাতে আমরা রুটির অর্ডার করেছিলাম, রুটি দিয়ে গেল ওরা। হ্যাঁ, একটা জায়গায় ভাত দেবেন। হ্যাঁ, এই রুটি দিয়েছে, ফুলকপির তরকারি আছে, আলু ভাজা, ডিম কারি, স্যালাড দিয়েছে, ভাত। গুড মর্নিং। খুব ভোরবেলা উঠে পড়েছি, কপিল মুনির মন্দিরের আরতি দেখব বলে। তো মন্দির এখনো খোলেনি, আর পুরো রাস্তা ভোরবেলা শুনশান একদম, সামনে পিছনে পুরো একদম ফাঁকা, কেউ কোথাও নেই। একা একা বেরিয়ে পড়েছি। আমাদের আরও কয়েকজন আসবেন, তারাও আরতি দেখবেন। তো মন্দিরের দরজা এবার হয়তো খুলবে, আর একটু পরেই খুলে যাবে, খুললে আরতি শুরু হবে মন্দিরে। আর এই সময় ওঠার কারণটা হলো, এই সময় একটু ফাঁকায় ফাঁকায় আরতিটা দেখা যায়, সন্ধ্যেবেলা একটু ভিড় হয়ে যায়, এই সময় একটু ফাঁকায় ফাঁকায় আরতিটা দেখা যায়, তাই উঠে পড়লাম। চলুন, মন্দিরের দরজা খুললেই দেখাবো মন্দিরের আরতি। আর রাস্তাটা একবার দেখুন, এই দেখুন মন্দিরের রাস্তা পুরো শুনশান একদম, কেউ কোথাও নেই। মন্দিরের দরজা খোলেনি, একটু পরেই খুলবে মন্দিরের দরজা, খুললেই এবার আরতি শুরু হবে। সকালবেলা উঠে আসাটা কাজের হয়েছে, কেননা মন্দিরের আরতিটা বেশ ভালোভাবে দেখতে পারলাম। এবার ফিরে যাবো আবার আমাদের কটেজে, পরে বেরোবো আবার সাগর স্নানে বেরোবো পরে। এখানে খেয়েছিলাম, সেখানেই এসেছি সকালে ব্রেকফাস্ট করবো বলে। তো ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হয়েছে, রেডি হচ্ছে এখন সামনে। এখানে ব্রেকফাস্টটা করে তারপর আমরা যাবো স্নান করতে। দিনের বেলা খেয়েছিলাম। তুমি একটা শশা খেয়ে নাও, শশার যা দাম নেবে নেবে, শশা দিয়ে পারবে খেতে, দাম দিয়ে। সাগর কটেজের সামনে এই হোটেল প্যারাডাইস, সাগর কটেজের লাগোয়াই একদম এই হোটেল প্যারাডাইসে আমরা খাওয়া দাওয়া করছি। এখানে খাবারটা খুব ভালো অন্যান্য জায়গার থেকে, আর সব থেকে বড় কথা এখানে হচ্ছে খাবারটা বেশ আপনাকে গরম সার্ভ করে, ওরা মানে রেখে দেওয়া খাবার দেয় না একদম। রাতের খাবার তো অর্ডার করলে তবেই দেয়, আর এমনিও রেখে দেওয়া খাবার ওরা দেয় না, একদম গরম সার্ভ করে।
পড়েছি যে পাপ এতদিনে করেছি সেই পাপ ধুতে, মানে গঙ্গাসাগরের পুণ্য স্নানে বেরিয়েছি। জানি না কতটা পুণ্য অর্জন করব, তো বেরিয়েছি সবাই এখন সাগর স্নানে। তো গঙ্গাসাগরের স্নানের ঘাট এখন, যেটা মূল মন্দির থেকে যে ঘাটটা সোজা, মূল মন্দির থেকে সোজা এসে যে ঘাটটা, মানে 2 নম্বর যেটাকে বলে 2 নম্বর ঘাট, 1 নম্বর ঘাট, সেগুলো এখন বন্ধ আছে। যেহেতু ঘাটে কাজ চলছে, এখন বাঁধানোর কাজ চলছে, তাই আমাদের যেতে হবে এখন 4 নম্বর ঘাট। 4 নম্বর ঘাটে আমাদের স্নানের জন্য যেতে হবে। আর 4 নম্বর ঘাটটা ঠিক হচ্ছে এই যে সাগর কটেজের ঠিক উল্টো দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে এখন ওই 4 নম্বর ঘাটের দিকে গিয়ে ওখানে গিয়ে আমাদের স্নান করতে হবে আপনার মন্দিরের দিক থেকে। হ্যাঁ, এসে এই রাস্তা সোজা চলে যাচ্ছে। সব লোকেরা স্নান করে ফিরছেন। টোটোও দাঁড়িয়ে আছে অনেক, যারা বয়স্ক তাদের জন্যে। অনেকটা যেহেতু ডিস্টেন্স হয়ে গেছে, এখন অনেকে আসতে পারছেন না, সেই জন্যে টোটোতে করে আসছেন ওনারা। এই যে, আর দুপাশ দিয়ে বসেছে এরকম দোকান, দেখুন। চলে এসেছি আমরা সাগর তটে, প্রায় এই মুখে চলে এসেছি। এই ভিন রাজ্য থেকে সব আসছেন সাগর স্নানে, তাদের স্নান হয়ে গেছে, চলে যাচ্ছেন এনারা। এখানেই সব মানুষ দূর দূরান্ত থেকে আসছেন তাদের পুণ্য অর্জন করতে। দেখুন, লোকে লোকারণ্য এখন সাগর তট। গঙ্গাসাগর তট এখন গমগম করছে পুণ্যার্থীদের ভিড়ে। চারিদিক থেকে অসংখ্যগামী দর্শনার্থীরা এসেছেন, তীর্থযাত্রীরা এসেছেন, তারা গঙ্গা স্নান করছেন। আস্তে আস্তে নামবো স্নানে, চলেন। হ্যাঁ, এই बहुत अच्छा लगा आपसे औंदेवानंद गोविंदं परः पुरुषोत्तमं शशस्य मायस्य ओं बटुकधारण मंत्रस्य। স্নান করে চলে যাচ্ছি এবার আমাদের কটেজে। এবার বেরোবো, চেঞ্জ করে নিয়ে এবার বেরোবো মন্দিরে পুজো দিতে, কপিল মুনির মন্দিরে পুজো দিতে। সাগরে স্নান সেরে এবার চলেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য, মানে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক সাগর কটেজের যে গেটটা, এই গেটটার সামনেই একদম। দেখুন, আপনারা দেখতে পাবেন এই যে এই সাগর কটেজের গেট সামনে দেখা যাচ্ছে। আর এই যে রাস্তা দেখুন, সোজাসুজি দেখা যাচ্ছে মন্দির, একদম আমার আঙুলের সোজা দেখা যাচ্ছে মন্দির। তার ছেড়ে ওই যে দেখিয়েছিলাম মা বিন্দুবাসিনী, এই যে মা বিন্দুবাসিনী পুষ্প ভাণ্ডারে চলে এসেছে। এখান থেকে ডালা নিয়ে এবার যাবো আমরা মন্দিরে পুজো দিতে। ডালাটা নীল, এই চলো, কি ডালা নেবে নাও এবার। আর কি লিখছো? আর তাই তো আমার এই অটকট এক্ষুনি লাইন শেষ হয়ে এক্ষুনি শেষ হয়ে যাবে। চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আর 10টা থেকে 11টা যেহেতু মন্দির বন্ধ ছিল, আর এখন ভিড়টাও একটু পড়েছে এখানে,
একটা লম্বা লাইন পড়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই আমার ডান দিক দিয়ে দেখা যাচ্ছে লাইন পুরো, তবে লাইন এক্ষুনি শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, হয়তো এক্ষুনি ফাঁকা হয়ে যাবে। পুরো লম্বা লাইন পড়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ঢুকছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলো দুটো খুলে দে। হ্যাঁ চলো। চলে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এলাম এখন, আর অসম্ভব ভিড় এখন মন্দিরের ভেতরে। পশ্চিমবঙ্গ থেকে যেমন দর্শনার্থীরা এখানে এসেছেন, ভক্তরা এখানে এসেছেন, তেমনি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকেও অনেক মানুষ এসেছেন এই সময় গঙ্গাসাগরে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ না, নেপাল থেকেও বেশ কিছু মানুষ এসেছেন গঙ্গাসাগরে বেড়াতে। ওনাদের একটা গ্রুপ এসেছেন পুরো গঙ্গাসাগরে বেড়াতে। দেখুন এবার এই গ্রুপটাই এসেছে। कहाँ से आए आप लोग? कहाँ से आए? हम नेपाल से हैं। नेपाल से सब सब नेपाल से। सब अच्छा ये ऐसे अच्छा वाला सब नेपाल में। अच्छा। ठीक है और दो आदमी से अभी बात हुआ था, नेपाल से उन लोग भी आए थे। ठीक है जी। ओके ओके। মন্দিরে পুজো দিয়ে তারপর লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ টাঞ্চ করে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তারপর একটু বিশ্রাম করলাম, করে আবার চলে এলাম এই সাগর তটে। এখন সময় হয়েছে বিকেল 4টে, আর এই 4টের সময় এখনও বহু মানুষ আসছেন, অনেক মানুষ আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, তারা এসে গঙ্গা স্নান করছেন। বিকেল 4টের সময়ও বেলাভূমি পুরো দেখুন গমগম করছে দর্শনার্থীদের ঘিরে। এই মানুষ যাচ্ছেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছেন এখানে, এসে ওরা এখানে গরিব দুঃখীদের কম্বল বিতরণ করছেন। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে এলাম এদিকে, আর এদিকে সাগর তট অনেকটা বেশ ছড়ানো, একদম মানে খাদা নেই, বালি এখানটায়। একটু ঘুরে বেড়ানো যাচ্ছে এই জায়গাটাতে। এখানেও দেখা যাচ্ছে এদিকে সার দিয়ে সব নৌকা দাঁড়িয়ে আছে, মাছ ধরার নৌকা, সব জেলে নৌকা, সব মাছ ধরার। দেখুন সার দিয়ে সব জেলে নৌকা দাঁড়িয়ে আছে। সমুদ্রে। আর এইখানে চলছে মাছ শুকোনোর কাজ। এই যে দেখুন এইখানে মাছ শুকোনোর কাজ চলছে। এই যে
সব মহিলারা কাজ করছেন এখানে। চলুন একটু দেখে আসি। এটা এই দেখুন, পুরো সব চিংড়ি কাজ চলছে, আর এখানে মহিলারা সব কাজ করছেন। আর এইখানটায় একটু বড় সাইজের চিংড়ি ছাড়ানোর কাজ চলছে। যেখানে যারা কাজ করছে এখানটা একটু বড় সাইজের চিংড়ি রয়েছে, কাজ করছে। তো এই জায়গাটায় এসে মানে শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এখানে শুধু একমাত্র এই আওয়াজটাই পাওয়া যাচ্ছে, শান্ত নিরিবিলি জায়গায়। অসাধারণ সুন্দর। আস্তে আস্তে সূর্য অস্ত গেল, বেশ উপভোগ করলাম এই সূর্যাস্তের দৃশ্য এখানে দাঁড়িয়ে, সাগর সৈকতে দাঁড়িয়ে। এই বিস্তীর্ণ সাগর সৈকত আর কদিন পরেই লক্ষ লক্ষ মানুষের আগমনে গমগম করবে। মা গঙ্গার জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে এই সাগর সৈকত। আমাদের দুদিনের গঙ্গাসাগর ভ্রমণ আজকেই শেষ হয়ে যাবে। আমরা আগামীকাল চলে যাব গঙ্গাসাগর থেকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল সাগর কটেজ। এবার সন্ধ্যেবেলাটা একটু কপিলমুনির আশ্রমের সামনেটা ঘুরবো। যতক্ষণ সময় আছে একটু ভালোভাবে ঘুরে ফিরে এই গঙ্গাসাগর প্রাঙ্গণের মজাটা নিয়ে নিই। সন্ধ্যেবেলাটায় এই রাস্তার দুপাশে যেসব দোকানগুলো রয়েছে, বিভিন্ন সামগ্রীর যেসব দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো ঘুরেই সময় কাটাচ্ছি। আর তার সাথে চলছে টুকটাক কেনাকাটি। যেহেতু কাল সকালেই বেরিয়ে যাব আমরা, তাই আজকে একটু কেনাকাটি সেরে নিচ্ছি এখান থেকে। আজকে আর বেশি কিছু বিশেষ কোথাও আর ঘোরার নেই। সন্ধ্যেবেলাটা এই মেলা প্রাঙ্গণে ঘুরেই সময় কাটিয়ে দেবো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমরা রুমে ঢুকে যাব। রাস্তার দুপাশেই আছে একদিকে এইসব বিভিন্ন সামগ্রীর এসব দোকান, আর একদিকে আছে এইসব খাবারের স্টল। সন্ধ্যেবেলাটা মোটামুটি এই দোকান আর এইসব খাবারের দোকান ঘুরেই সবার সময় কেটে যায়। যারা এসছেন এখানে দর্শনার্থীরা সবাই তাই করছেন। মন্দিরে এখন চলছে আপনার সন্ধ্যারতি চলছে মন্দিরে। যারা আজকে এসেছেন তারা সন্ধ্যারতি দেখছেন, যারা গতকাল সন্ধ্যারতি দেখে নিয়েছেন তারা সব ঘুরে বেড়াচ্ছেন মার্কেটে। রাতের খাবার শেষ করে দাঁড়িয়েছি এই সাগর কটেজের সামনে। আর আজকে রাতের মেনু ছিল আমাদের রুটি আর চিকেন। আর একবার বলতে হচ্ছে যে এই সাগর কটেজের পাশে যে প্যারাডাইজ হোটেল, যেটা খাবার হোটেল, অসাধারণ রান্না। চিকেনটা যা সুন্দর রান্না করেছিল বলার মতো না, খুব সুন্দর রান্না হয়েছিল চিকেন। তো 10টার সময় সাগর কটেজের গেট বন্ধ হয়ে যায়। এখন তো প্রায় 10টা বাজে। তো ঢুকে পড়বো এখন আমরা কটেজের ভেতরে। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মোটামুটি 6টার সময় উঠবো, কেননা কালকেই আমাদের কলকাতা ফিরে যাওয়ার তোড়জোড় করতে হবে। তো আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার কাল সকালে উঠে। ওকে,
গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। বসে আছি সকালবেলা ওই হোটেল প্যারাডাইজের সামনে, আর সকালবেলাটা প্যারাডাইজের চা দিয়েই দিনটা শুরু করলাম। আজকের প্রোগ্রাম আমাদের এরকম আছে যে আজকে আমরা এই এখান থেকে মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আরও সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, এরা ঘুম থেকে উঠে যাক, উঠে গিয়ে মোটামুটি রেডি হয়ে আমরা ওই 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে যাব। এখন একটু আশপাশটা একটু ঘুরে নিই, আর কিছু করার নেই, একটু যাই। আর এখানে খুব ভালো গুড় তৈরি হয়, দেখছি গুড়টা পাওয়া যায় কিনা। যাচ্ছি এখন একটুখানি দেখবো, যদি গুড়টা পাওয়া যায় গুড়টা নিয়ে নেবো একটু। গুড়ের হাঁড়িটা দেখি একটুখানি, এটা তোলো না মাসি, একটু এটা একটু তোলো। এই গুড় তৈরি করা হয়েছে। না না, আখের গুড় এরকম আছে, সব খেজুরের গুড়ে পাবো। আখের গুড় কোথায় পাবো? গিয়েছিলাম গুড় কিনতে, আর এই যে গুড় নিয়ে ফিরছি। গুড়ের দাম তো মোটামুটি 100 টাকা 120 টাকা এরকম গুড়ের দাম। এই কোনটা দিচ্ছ রস? হ্যাঁ, ভালো মালটা দিও। হ্যাঁ, খেজুরের রস এসছে এখানে, 10 টাকা করে নিচ্ছে গ্লাস। সকালবেলা ঠান্ডা খেজুরের রসকে একটু দারুণ খেতে। দুদিনের গঙ্গাসাগর ভ্রমণ শেষ করে আমরা আজকে চলে যাচ্ছি। আর এখানে এসে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল এনাদের সঙ্গে, ওরা কলকাতা থেকে এসেছেন সবাই। আমরা সবাই আজকে ব্যাক করব। তো আমাদের গঙ্গাসাগর ফেরাটা যেভাবে এসেছিলাম আমরা সেভাবে নয়, ফেরাটা একটু অন্যরকম হচ্ছে। এখান থেকে আমরা চলে যাব বেনুবন, বেনুবন থেকে লঞ্চে যাব আমরা নামখানা, নামখানা থেকে ট্রেনে আমরা ফিরে যাব কলকাতা। তো আমরা হ্যাঁ সবাই একসাথেই ফিরবো আমরা। আমাদের আরও কিছু আছে যারা, তারা তৈরি হচ্ছে, তৈরি হলে আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আবার বেনুবনের উদ্দেশ্যে। এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো ডাইরেক্ট চলে যায় বেনুবনে। তো সবার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ওনারাও সব মহিলাদের টিম। আমার ভালো লাগছে এটাই যে যেখানে যাচ্ছি খালি মহিলা টিমের সঙ্গে আলাপ হচ্ছে, মহিলা টিম ওনারা ঘুরতে বেরিয়েছেন। তা মহিলারা বোধহয় একটু বেশি মিশুকে একটু বেশি বকবক করি, কথা বলতে ভালোবাসে, সেই জন্য মানে আলাপটা বেশি হয় লোকের সাথে। একদম একদম, তোমাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো টাটা। শেষবারের মতো কপিল মুনির মন্দিরে প্রণাম জানিয়ে আমরা চললাম বেনুবনের দিকে। আমরা বেনুবন সাগর মেলা থেকে এখানে আসতে 45 মিনিট সময় নিল টোটোতে আসতে, আর আমাদের থেকে ভাড়া নিল একটা টোটো 350 টাকা। আর এখন এই লঞ্চের লাইনে দাঁড়িয়েছি, ঢুকছি লঞ্চ ঘাটের দিকে। বাবাই বেনুবন থেকে আমরা
লঞ্চে করে চলে এলাম নামখানা। আর এই নামখানা মানে বেনুভবন থেকে নামখানা আসতে লঞ্চে টাইম নিল 1 ঘন্টা 20 মিনিট, আর লঞ্চের ভাড়া 40 টাকা। এবার এখান থেকে আমরা যাব, আপনার এখান থেকে চলে যাব এবার টোটো করে নামখানা স্টেশন। পৌঁছে গেলাম নামখানা স্টেশন। দুপুর 1টা 32 মিনিটের নামখানা লোকাল ধরে আমরা ফিরে চললাম কলকাতার দিকে।